কথার ছলে এখানে অনেক অনেক ইনফরমেশন থাকবে। আশা করি 2-3 পর্বের এই ভিডিওটি করব, মেক্সিকোর এক্সপ্লোর করব। হয়তো পুরো ভিডিওটি দেখলে হয়তো কেউ না কেউ কোনো কিছু ইনফরমেশন যে খুঁজেন হয়তো সেই ইনফরমেশনগুলো এখানে পেয়ে যাবেন। পার্টিকুলার আমি মেনশন করে আমি বলবো না, কিন্তু এর কথার ছলে কিন্তু আপনারা হয়তো সেই জিনিসটা পেয়ে যাবেন। তা মূলত আমি প্রমিস করছিলাম আমার ভিউয়ারদের কাছে যে আমি মেক্সিকো গিয়ে মেক্সিকোর বর্ডারের বর্তমান সার্বিক পরিস্থিতি কি এই বিষয় নিয়ে কথা বলবো। যারা মেক্সিকোতে থাকেন মেক্সিকোর লোকে কি বলে, আর এই সাইডে আমেরিকার সাইডের লোকজনে কি বলে, দুইটাই কম্পেয়ার করে আমি ভিডিওর মাধ্যমে তোলার চেষ্টা করবো যাতে। আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ, ইউএসবিডি ভিশনের পক্ষ থেকে। দূরে এবং কাছে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাকে এবং আর ভিডিওটি দেখবেন সবাইকে জানাই সাইপ্রাস ক্রিক ট্রাই রেল স্টেশন থেকে সবাইকে জানাই আরেকবার প্রীতীয় শুভেচ্ছা। আজকে আবার নতুন, আমি অরিজিনালি আমি খুব আজকে ভেরি এক্সাইটেড, কারণ আজকে আমি মেক্সিকো যাব। কারণ মেক্সিকো ফার্স্ট টাইম আমি যাচ্ছি মেক্সিকো সম্বন্ধে আমার অনেক কিউরিসিটি ছিল, অনেক ব্লগ অনেক কিছু দেখছি, ওখান থেকেই আমার একটা কিউরিসিটি হয়েছে যে মেক্সিকো যাব। তো এখান থেকে যাওয়ার সময় আসলে কি আমার ট্রেন তো হলো 11:48 ট্রেন, আর বাড়ি থেকে উবারে যাইতে গেলে প্রায় $50 লাগে। তো ভাবলাম যে এখানে একটা জিনিস সুবিধা আছে ট্রাই রেল, আমি এখন যেটা আছে এটা একটা ট্রাই রেল স্টেশন। এই রেল স্টেশন থেকে আমি যাব ফোর্ট লাডারডেল যাব। ওখান থেকে শাটেল বাস আছে, ফ্রি বাস আছে, এয়ারপোর্টে নিয়ে যাবে। তাই এখানে গাড়ি পার্কিং করলাম, এখানে সুবিধা আছে, গাড়ি পার্কিং করে গেলাম। এই হলো আমার গাড়িটা পার্কিং করলাম, পার্কিং করে এখন যাচ্ছি এয়ারপোর্টে, সে স্টেশনের দিকে যাব। স্টেশনে গিয়ে ওখান থেকে ট্রেনের টিকিট কেটে আমরা যাব ফোর্ট লাডারডেল এয়ারপোর্ট। এটা ট্রাই রেল, আসলে অনেকে জানে না। আজকে এই ট্রেনের স্টেশনের সিস্টেমটা দেখানোর উদ্দেশ্য হলো কি, অনেকে আসলে জানে না কিভাবে যাওয়া যায়। মাত্র মনে করেন এখান থেকে মায়ামি এয়ারপোর্ট, এখান থেকে কিন্তু মায়ামি এয়ারপোর্টও যাওয়া যায়। তা আমি যাব ফোর্ট লাডারডেল, তারপর হলো মায়ামি এয়ারপোর্ট। সর্বোচ্চ মায়ামি এয়ারপোর্ট যেতে $5.5 খরচ হয়, এখান থেকে গেলে $2.5 খরচ হয়। যাদের স্বল্প লাগেজ আছে কিংবা লাগেজে হুইল আছে তাদের জন্য একটা সুখবর, তারা ইচ্ছা করলে কিন্তু এই ট্রাই রেলও যেতে পারেন এবং এটা অনেক সাশ্রয়ী। তো চলে আসলাম ট্রাই রেল স্টেশনে। এখান থেকে আমাকে টিকিট কাটতে হবে। তো এই টিকিট কোথায় পাওয়া যায়, যেহেতু আমার কাছে টিকিট নাই। টিকিট এখানে ইজি পাসের ব্যবস্থা আছে, কিন্তু এটা আমার কাছে সেই কার্ডটা নেই। কার্ডটা ছিল ইজি কার্ডটা হারাই ফেলেছি। এখন আমাকে টিকিট কাটতে হবে, কম্পিউটারেতে টিকিট কাটতে হবে। তো দেখি এখানে কম্পিউটারে অটো মেশিন আছে, অটো মেশিনে টিকিট কাটা যায়। যদি এই পাশে না থাকে তাহলে আমার ওই পাশে যেতে হবে। ওই পাশে না, এই পাশেও আছে। ঠিক আছে, দেখি। তাহলে এখন ফোন বের করতে হবে, যেহেতু ফোনে ক্রেডিট কার্ড, ফোন বের করতে হবে। ওই টিকিট আমি কাটবো, 1 ওয়ে টিকিট। আচ্ছা, আমি যাবো কোথায়? আমি আছে সাইপ্রাস ক্রিকে যাব, ফোর্ট লাডারডেল যেহেতু তাহলে আমাকে কার্ড ইউজ করতে হবে। $3.75, 375। এন্টার জিপ কোড 123। Please remove your card. I do want receipt now. I don't want a receipt. Right here is my ticket. টিকিট কেটেন, এখন অপেক্ষা থাকবো, ট্রেনে আসার অপেক্ষা থাকবো। তো কিন্তু ওই যে কিংবা অন্যান্য সিটির মতো যে মেট্রো সার্ভিস কিন্তু না, এটা কিন্তু রেগুলার ট্রেন।
আর এই রোডে কিন্তু বড় বড় মানে এম ট্রাকটা চলে, মানে লং ডিস্টেন্সের ট্রেনও কিন্তু এই ট্রাকেই চলে। Anyone reminded that they're the one who held it up. ডাউনস্টেয়ার আপস্টেয়ার জায়গা আছে, উপরে আপস্টেয়ারে বসি। এই হলো ট্রেনের দোতলা, আপস্টেয়ারে আছে এখানে ট্রেন। আসলে কমিউনিকেশন আসলে ফ্লোরিডাতে অন্যান্য স্টেটে যেরকম আছে ওরকম কিন্তু না। তারপরে কিন্তু যদি কেউ জানা থাকে তাহলে কিন্তু কমিউনিকেশন অত কিন্তু ক্রিটিক্যাল না। এখানে অনেক ভালো কমিউনিকেশন আছে। যেমন বাসেও যাওয়া যায়, ট্রেনেও যায়। যেমন আমি এখন থেকে মনে করেন আমার বাসাতে যদি আমি উবারে যেতাম তাহলে খরচ হতো মিনিমাম $50 থেকে $60। তো সেইটা কিন্তু আমি যাইতেছি, কিন্তু এদিকে ফ্রি পার্কিং আছে। ওই যে ফ্রি পার্কিং আমি এই যে স্টেশনের পাশেই সবাই ফ্রি পার্কিং করে যায়। যারা অফিস আদালতে বিভিন্ন জায়গায় কাজে যায় তারা ট্রেনে যায়। এই যে জায়গায় সব এই যে দেখুন যেগুলো কিন্তু এই যে আমার পাশে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব ফ্রি পার্কিং করা। এই যে ফ্রি পার্কিং করে আমিও গাড়ি পার্কিং করছি থেকে ফ্রি পার্কিং। চুরির কোনো সম্ভাবনা নাই, ওইদিকে সম্পূর্ণ সিসি ক্যামেরা দেওয়া নিয়ন্ত্রিত, এইখান থেকে চুরি হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, তাই এখানে আছে মনে করেন এখানে গাড়িটা পার্কিং করলাম আর নিজের গাড়িতে আসলাম, $3.5 আমি এয়ারপোর্টে চলে গেলাম। কোনো হ্যাসেল নাই, কারো বিরক্ত করতে হবে না, কিছু করতে হবে না, টাকাও সাশ্রয় হলো এবং যাওয়ার। এবং শুধু এটা না, এটা শুধু ফোর্ট লাডারডেল না, আপনি ইচ্ছা করলে মায়ামি এয়ারপোর্টে যেতে পারবেন। তার মানে এই ভিডিওটি যারা দেখবেন যে ওয়েস্ট পাম বিচ থেকে আমাদের কোনো দেশি ভাইরা যদি যাইতে চান, যদি মনে করেন যে টাকা পয়সা কিছু সাশ্রয় করতে চান, তাহলে আপনারাও এই জিনিসটা আপনারা একটু দেখে নিতে পারেন। হয়তো এই রুটটা হয়তো আপনাদের কাজে লাগবে। অনেক সময় দেখা গেলো যে রাইড নেওয়া কিংবা রাইড পাওয়া খুব টাফ, কারণ এখানে তো সবাই কর্মজীবী মানুষ, তার সময় আছে, মনে করেন সময় বের করে তারপরে রাইড দিতে। ফাইনালি চলে আসলাম ফোর্ট লাডারডেল এয়ারপোর্ট স্টেশনেতে ট্রেনেতে নামার পরে এখন আমাকে খুঁজতে হবে শাটেল বাস। এই যে এই সাইডেই এটা হলো ফোর্ট লাডারডেল ড্যানিয়া বিচ, ফোর্ট লাডারডেল এয়ারপোর্ট স্টেশন। আর এই যে সবাই লোকজন লাইনে দাঁড়ায় রয়েছে সব লাগেজ নিয়ে। আসলে এটা একটা কনভিনিয়েন্ট এবং একদম চিপ ওয়ে টু ফোর্ট লাডারডেল এয়ারপোর্ট। এই যে সবাই লাইন ধরে দাঁড়ায় রয়েছে বাসের জন্য, আমিও লাইন ধরে দাঁড়াই। শাটেল বাস আসলেই আমরা বাসে করে চলে যাব ফোর্ট লাডারডেল এয়ারপোর্টে। শাটেল বাস আমাদের টার্মিনাল 4-এ নামাই দিয়ে গেল। টার্মিনাল 4টা আসলে কিন্তু একদম লাস্ট। ফোর্ট লাডারডেলে কিন্তু সব মিলে কিন্তু 4টা টার্মিনাল। নাম্বার 1 হলো গিয়ে আপনার ফ্রন্টিয়ার হলো আলাস্কা, নাম্বার 2 ডেল্টা এয়ার কানাডা এবং নাম্বার 3-তে ইউনাইটেড এয়ার আর জেট ব্লু, অ্যান্ড নাম্বার 4 হলো স্পিড এয়ারলাইন্স। কারণ স্পিড এয়ারলাইন্সের কিন্তু বেজ কিন্তু এই ফোর্ট লাডারডেল থেকেই ওদের আর কি মেন এয়ারপোর্ট আর কি। তা আমরা এখন আসি, যেহেতু আমাদের বাস তো আমাদের ডিপার্চারে অ্যারাইভেলে নামাই দিয়ে গেছে। এখন আমরা যাব, আমরা যাব ডিপার্চারে, যেখানে বোর্ডিং পাস পাওয়া যায়। আমরা এখন আছি ডাউন। টিকিটিং হলো দোতলায়। যাই, যেহেতু স্পিড এয়ারলাইন্সের সস্তায় টিকিট কাটছি, লাগেজ নিয়ে আবার কী নাটক শুটিং করে কে জানে। তারপরে যাই কাউন্টারে যাই, দেখা যাচ্ছে কারণ স্পিড এয়ারলাইন্স কিন্তু একদম পানির দামে টিকিট বিক্রি করে। যেহেতু লাগেজ হলো আপনার চয়েস, বুঝলেন। যেহেতু বোর্ডিং
হয়েছে আমি অনলাইনে বোর্ডিং করে রাখছিলাম, যে বোর্ডিং দিছে, ও বলতেছে যে গেটে চলে যাও, গেটে গেলেই সিট নাম্বার দিয়ে দেবো। আমাকে কিন্তু সিট নাম্বার দেয়নি। দেখি চেষ্টা করি আগে যাওয়া যায় কিনা, আগে একটা সিট পাওয়া যায় কিনা। ফোর্ট লাডারডেল এয়ারপোর্টে কিন্তু অনেক সুন্দর এবং সিমসাম একটা সুন্দর এয়ারপোর্ট। তা যাই দেখি, কাউন্টারে যাই দেখি কী বলে। G1-এ ফ্লাইট অন টাইমে আসছে। বললাম না যে পৃথিবীতে এক এক দিন এক এক সময় এক এক রকম নতুন নতুন আইন কানুন চেঞ্জ হয়। সিকিউরিটি চেক যে এত ইজি হয়ে গেছে এটা কিন্তু আগে জানি নাই, আগে বুঝতে পারি না। আগের চেয়ে মানে কল্পনার অতীত বেরি ইজি হয়ে গেছে। আপনার ল্যাপটপ বের করতে হইব না, তারপরে বেল খুলতে হইব না, শু খুলতে হইব না, মানে অনেক ইজি হয়ে গেছে। আজকে এই আরেকটা অভিজ্ঞতা নিলাম আর কি। প্রতিদিন কোনো না কোনো আপডেট হচ্ছে। যাই হোক, সিকিউরিটি চেকের ভিডিওটা দেখাইতে পারলাম না, তো সব ইমিগ্রেশনে সব দেশেই সিকিউরিটি চেক ভিডিও করা যায় না। তা আজকে সব কিছু কমপ্লিট করে আর 1 ঘন্টা আছে, 1 ঘন্টা পরে আমার লাস ভেগাসের ফ্লাইট। লাস ভেগাস থেকে তো ওই যে সানদিয়েগো হয়ে তো আজকে মেক্সিকো যাব। কোনো ইনফরমেশন পাবেন, যেমন আজকের এই যে এতক্ষণ পর্যন্ত আমি যে ভিডিওটা দেখাইলাম, এতে কিন্তু যারা আমেরিকায় থাকেন কিংবা আমেরিকায় যারা আসবেন, ফোর্ট লাডারডেল মায়ামি এয়ারপোর্ট যারা ব্যবহার করবেন, তাদের জন্য কিন্তু একটা সুন্দর একটা মেসেজ দিয়ে গেলাম যে আপনারা চাইলে কম পয়সায় কীভাবে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে আপনারা সঠিক সময়ে কোনো জাম ট্রাফিক কোনো কিছু ছাড়াই আপনারা এয়ারপোর্টে পৌঁছাতে পারবেন। সেটা হোক ফোর্ট লাডারডেল এয়ারপোর্ট হোক, সেটা মায়ামি এয়ারপোর্ট হোক। যাই হোক, এখনও অপেক্ষার পালা। একটা 42 আমার ফ্লাইট। আশা করি আমার ফ্লাইট অন টাইমে থাকবে। ওকে, নাই এমন কোনো জিনিস, জামা কাপড় থেকে শুরু করে এমন কোনো জিনিস পাওয়া যায় না। এই সাইডের এই টার্মিনালটা নতুন করে ডেকোরেশন করছে, আগে এরকম ছিল না। এই যে এখানে বার্গার কিং আছে, আগে বার্গার কিং ছিল না। বার্গার কিং আছে G6, এটা হলো গেট নাম্বার G6। বার্গার কিংয়ে পরে দেবো। আসলে আগে দেখে নিই পাওয়া যায় কিনা, খাওয়ার আর কি ব্যবস্থা আছে খাওয়ার। খুব, কারণ আমার লাস ভেগাস থেকে ইসের ফ্লাইটটা, সানদিয়েগোর ফ্লাইটটা মাত্র 45 মিনিট ওয়েটিং টাইম। সো এই ফ্লাইটটা যদি অন টাইমে ছাড়ে তাহলে হয়তো গিয়া লাস ভেগাসে ওই সানদিয়েগোর ফ্লাইটটা ধরতে পারবো, তাহলে তো বসে থাকতে হবো, পরের ফ্লাইটে দিয়ে দেবো সে রাত্র পর্যন্ত। রাত্রে চাচ্ছি না যে রাত্রে বর্ডার ক্রস করতে, কিন্তু কোনো চয়েস নাই। যদি না হয় তাহলে তো তাই করতে হবে। G1 যেহেতু G1-এ গিয়ে দেখি কি বলে ওরা। কারণ আমার যদি সিটটা আগে করতে পারতাম তাহলে ভালো হতো আর কি। বাকি G1-এ আইসি। যাই হোক, এখানে লেডির কাছে আসলাম, তো কাউন্টারে আসলাম। পরে আসার পরে বললো যে ফুল ফ্লাইট না, তো টেনশন করার কোনো কারণ নাই। তারপরে ও সিট দিছে 21F দিছে, আর ইসে থেকে লাস ভেগাস থেকে সানদিয়েগোর দিছে 14D। দেখ, ভালো, নট ব্যাড দিল। এখন দেখি কিছু খাওয়া যায় কিনা, কিছু না, কারণ এখানে এই ফ্লাইট হলো 5.5 ঘন্টার ফ্লাইট, কোনো কিছু খাবার দাবার কিছু দিবে না। তাহলে এই পর্যন্ত এখানে ফোর্ট লাডারডেল, দেখা হচ্ছে ইনসাইড ফ্লাইট। যেমনটা ভাবছিলাম ওইরকম না ভাই। প্রথমত ভয় পেয়েছিলাম যে হয়তো ফ্লাইটটা ডিলে হবে কিংবা হয়তো লাগেজ নিয়ে ঝামেলা করবে, আরও কত কিছু ভয় পেয়েছিলাম। আসলে কিছুই হয় না, লাগেজ নিয়ে কোনো সমস্যাই হয় নাই। আর ফ্লাইটটা অন টাইমই ছিল। তা ফ্লাইটটা আরও আধা ঘন্টা আগে পৌঁছে যাবে, কারণ আমাদের ফোর্ট লাডারডেল ফ্লোরিডা থেকে কিন্তু লাস ভেগাস যেতে 4 ঘন্টা 35 মিনিট লাগবে, এবং টাইম জোনের ডিফারেন্স কিন্তু 2 ঘন্টা। মানে ওরা 2 ঘন্টা পিছনে, আমরা 2 ঘন্টা আগে। তার মানে এইখানে যখন আমি প্লেন ছাড়ছে 2টায়, তখন ওইখানে বাঁচতেছে হলো গিয়া 12টা।
যাই হোক আমাদের ফ্লাইটটা অন টাইমে আছে, এই জন্য একটু ঘাবড়াই গেছিলাম যে ফ্লাইট যদি মিস করতে হইতো তাহলে হয়তো পরের ফ্লাইট রাত্র 11টায়, তা হয়তো বর্ডার ক্রস করতে সমস্যা হয়ে যেত। কারণ চাচ্ছিলাম না, কারণ ভিডিও করতে করতে যাবো তো, যে পুরো বর্ডারটাই ক্রস করি, যে দিনের বেলা ভিডিও করতে করতে যাওয়া হবে, রাত্রের ভিডিও ভাই বেশি একটা ভালো হবে না। যাই হোক প্রথমবার মতো মেক্সিকো যাওয়ার একটা অভিজ্ঞতা নিব। আশা করি এর ভিতরে কথার ছলে এখানে অনেক অনেক ইনফরমেশন থাকবে। আশা করি 2-3 পর্বের এই ভিডিওটি করব, মেক্সিকোর এক্সপ্লোর করব। হয়তো পুরো ভিডিওটি দেখলে হয়তো কেউ না কেউ কোনো কিছু ইনফরমেশন যে খুঁজেন, হয়তো সেই ইনফরমেশনগুলো এখানে পেয়ে যাবেন। পার্টিকুলার আমি মেনশন করে আমি বলবো না, কিন্তু এর কথার ছলে কিন্তু আপনারা হয়তো সেই জিনিসটা পেয়ে যাবেন। তা মূলত আমি প্রমিস করছিলাম আমার ভিউয়ারদের কাছে যে আমি মেক্সিকো গিয়ে মেক্সিকোর বর্ডারের বর্তমান সার্বিক পরিস্থিতি কি এই বিষয় নিয়ে কথা বলবো। যারা মেক্সিকোতে থাকেন মেক্সিকোর লোকে কি বলে, আর এই সাইডে আমেরিকার সাইডের লোকজনে কী বলে, দুইটাই কম্পেয়ার করে আমি ভিডিওর মাধ্যমে তোলার চেষ্টা করবো, যাতে অনেক লোক উপকৃত হন। সেই জন্যই আমি আসলে আমার এই প্রয়াস এবং চেষ্টা থাকবে। আর যেতে যেতে বলবো তো যারা নাকি ফোর্ট লাউডারডেল থেকে হয়তো অনেকে দেখলেন যে অনেক হয়তো ভয় পান যে মেক্সিকো কীভাবে যাওয়া যায় কম পয়সায়। আসলে ফোর্ট লাউডারডেলতে আমি যে ফ্লাইটটা যেতেছি, ফ্লাইটের ভাড়া হলো মাত্র $91। সান দিয়েগো মানে আমেরিকার বর্ডার, ক্যালিফোর্নিয়ার শেষ সীমান্ত, ওখান থেকে হইলো গিয়া আধা ঘন্টার ড্রাইভ হলো গিয়া মেক্সিকো। আমি ইন্টারন্যাশনাল ফ্লাইট নেই। সাধারণত ইন্টারন্যাশনাল ফ্লাইটে কিন্তু অনেক টাকা অনেক হয়, ফেয়ারটা অনেক বাড়ে ডোমেস্টিক। আর আরেকটা কথা বলে রাখি ভাই, আমেরিকায় কিন্তু ভাই প্লেন ফেয়ার বাসের ফেয়ার কিংবা ট্রেনের ফেয়ারের চেয়ে অনেক অনেক সস্তা, মানে পানির দাম। মানে এদিন 4.5 ঘন্টার ফ্লাইট, আমি যদি লাস ভেগাস আসতাম মাত্র $60 টিকিট পেয়েছিলাম, $61 টিকিট। 4.5 ঘন্টার ফ্লাইট $61। আর যে জায়গায় বাংলাদেশে ঢাকাতে ব্যাংকক যাইতে লাগে আপ ডাউন টিকিট আর $300 নিচে পাওয়া যায় না, মাত্র সময় লাগে হলো 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টা। তাই এই জায়গায় $60 আসা, $60 যাওয়া, তার মানে $120 টিকিট পাওয়া যেতেছে 4.5 ঘন্টার ফ্লাইট। যে 4.5 ঘন্টায় আমার মনে হয় এখান থেকে দুবাই পার হয়ে যাওয়া যাবে। বাংলাদেশ থেকে ঢাকাতে দুবাই যেতেও কিন্তু 4 ঘন্টা লাগে। আর এইখান থেকে আমি ফোর্ট লাউডারডেলতে লাস ভেগাসে যেতেছি, 33,000 ফিট উপর দিয়ে ফ্লাই যাচ্ছে, সময় লাগতেছে মাত্র 4.5 ঘন্টা। তাহলে বুঝেন কত দূর। ভাই আমেরিকার দেশটা অনেক বড় দেশ, অনেক সুন্দর দেশ, নিজেও এনজয় করি। এই জন্য আমি সবাইকে ইনফ্লুয়েন্স করি যে ভাই আসেন আমেরিকায় ঘুরতে আসেন, বেড়াইতে আসেন, অনেক সুন্দর একটা দেশ, মজা পাবেন। এই হলো লাস ভেগাসে এয়ারপোর্টে নামার পরে এই যে সব গেমিং মেশিন, এই যে সব গেমিং খেলার মেশিন। এয়ারপোর্টে শুরু হয় গ্যাম্বলিং খেলা। এই জায়গায় যে জায়গায় কোনায় যে জায়গায় দেখবেন এই জায়গায় আছে গ্যাম্বলিং মেশিন, বিভিন্ন আইটেমের। এই যে মানুষ বসে বসে খেলতেছে, গেম খেলতেছে, ইটস জাস্ট ফর মানি। চলে আসছি, আমার গেটে চলে আসছি। Gate 8. This is the final boarding call for Spirit Airlines Flight 2754 with service to Philadelphia. All passengers should now be on board Gate A-15. Final call. San Diego flight. Ladies and এয়ারপোর্টে যেই জায়গায় যাবো, যেদিকে যাবো ওই জায়গায় গেমিং মেশিন। Spirit Airlines Flight 2754 with service to Philadelphia.
All passengers should now be on board through gate A15. Final call. না দূরে যাওয়া যাবো না, দূরে গেলে ফ্লাইট মিস করবো। ফাইনালি পৌঁছে গেলাম সান দিয়েগো এয়ারপোর্টে। এখান থেকে বাসে, লোকাল বাসে যাব আমেরিকা প্লাজা, বাস নাম্বার 992। আসলে একটা ছোট্ট এয়ারপোর্ট কিন্তু অনেক বিজি, খুবই লোকাল দেখা যেতেছে। দেখা যাক বাইরে চলে যায় দেখি। সিটি বাস, where is the city bus? ছোট্ট এয়ারপোর্ট। দেখি বাস কোথায় আসে। বাস তো হলো 992। বাসের টার্মিনালটা কি এখানে নাকি? সঠিক জায়গায় আসলাম। হলো সিটি বাস, এই যে 992 সিটি বাস। Oh, no. সিটি বাস। Well, there's a bus that comes here, Yeah, there's a bus and comes then here. another one, Fire, Where? goes Old Town. This is going to go downtown. Yeah, downtown San Diego. And I'm going to be taking the trolley to going to the immigration. So I'm going to be taking the 992 bus. This Yes. bus? Yeah, this bus. ইমিগ্রেশনটা যে অনেক বিজি, মানে গুগলে পড়ছি বা অন্য জায়গাতে ইনফরমেশন কালেক্ট করছি। আসলে এখানে না আসলে বোঝার কোনো উপায় ছিল না যে এই এয়ারপোর্টটা এত বিজি, এত রাশ, মানে চতুর্দিকে মানুষ আর মানুষ দেখা যেতেছে। মানে ওই যে আমরা গুগলে সার্চ করছি যে এই ইমিগ্রেশন, ল্যান্ড ইমিগ্রেশনটা 70 মিলিয়ন পিপল প্রতি বছর পারাপার করে, এবং 25 মিলিয়ন গাড়ি চলাচল করে এই ইমিগ্রেশনে। খুব ভেরি এক্সাইটেড হয়ে রয়েছি কখন সেই ইমিগ্রেশনটা ক্রস করবে। এখন অপেক্ষার পালা, বাস দেখি কতক্ষণে বাস আছে। তো মনে হয় বাসের যেখানে যে স্কেজুল দেখলাম 17, এখানে বাসের একটা স্কেজুল দেওয়া আছে 7:17 বাস। ফাইনালি আমাদের বাস আসতেছে, এই যে 992 এই বাসে আসতেছে। এই বাসের ফেয়ার হলো $2.50। এখান থেকে আমরা ট্রলিতে যাব 2 ঘন্টার ভিতরে। এই ফেয়ারটা অ্যাক্টিভ থাকে, তার মানে আমরা $2.50 $2.50 আমরা পৌঁছাইতে পারবো। MTS bus, city bus, route number 992. আমার আগে টিকিট কাটা ছিল, শুধু স্ক্যান করে চলে যাবে। Thank you. চলে আসলাম এয়ারপোর্টের বাসে, তো চলে আসলাম। এখন আইছি এই জায়গাতে নাম্বার 6 ট্রেনে আমাদের যাইতে হবে বর্ডারে। এই যে এখানে আসবে ব্লু লাইন। এই জায়গায় আসবে ব্লু লাইন। আসলে আজকে রাত্র হয়ে যাওয়ায় জিনিসটা মন মতো হইল না আর কি, ভিডিওটা ঠিক মতো করতে পারতেছি না আর কি, রাত্র হয়ে যাওয়ায়।
The going to the border train is this track? Blue line. Blue line. Oh, this is blue line. Okay. 11 minute. Blue Sunny আসছে 11 minute. আর 11 মিনিট পরে ট্রেন আসবে। যে ট্রেনে আমরা সান ইয়াসিদ্র বর্ডারে যাব সেই ট্রেনটাই যে আসতেছে, এইটা হলো সেই ট্রেন যে ট্রেনে করে আমরা বর্ডারে যাব। আসলে দিনের বেলা আসতে পারলে ভালো হতো, কিন্তু দিনের বেলা তো আসতে পারলাম না, ভাগ্যটা খারাপ। ফ্লাইটটা এত ডিলে করছে যার কারণে আসতে পারিনি আমরা। যেহেতু আমরা 2 ঘন্টার ভিতরে ট্রাভেল করতেছি, অতএব আমরা ফাইনালি চলে এলাম লাস্ট স্টপেজ সান ইয়াসিদ্র ইমিগ্রেশন। এখান থেকে আমরা আসলে বর্ডারটা ক্রস করার ইচ্ছা ছিল আমার রাত্রে, দিনের বেলায়, কিন্তু দিনের বেলা তো সম্ভব হলো না, মানে ফ্লাইটের কারণে সম্ভব হলো না। এই হলো সেই মেক্সিকো টু মেক্সিকো। আর এই জায়গা দিয়ে ফ্রম মেক্সিকো তো লোক আসে এদিক দিয়ে। এটা হলো সান ইয়াসিদ্রো ল্যান্ড পোর্ট এন্ট্রি। এটাতে মানে মেক্সিকো থেকে এদিক থেকে লোক আসে, আর যারা আমেরিকা থেকে ইউএসএ যাবে তাদের হলো এদিকে। যাই দিয়ে বিসমিল্লাহ আজকে রওনা দিলাম। প্রচুর লোক। আগেই বলছিলাম যে এই দেশে, এই দুইটা দেশের মানুষ, কারণ মেক্সিকোর ওই পারে মানে জাস্ট বর্ডারটা ক্রস করলে ওই পাশে কিন্তু মানে কল্পনার অতীতে জীবনযাত্রা এত সোজা, এত ইজি, বাড়িঘর থাকা খাওয়া একদম সস্তা। কিন্তু সেই জন্য মেক্সিকোতে প্রতিদিন মানে লোক ইউএসএ আসে, ইউএসএ এসে কাজ করে দেয়। যেটা আমি যখন সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুর মালয়েশিয়াতে দেখলাম এরকম ক্রস করতো, জোরবারু ক্রস করে লোকজন চলে আসছে এদিকে। সিঙ্গাপুরে কাজ করতো, কারণ সিঙ্গাপুরে বেশি টাকা মেক করতে পারতো, সিঙ্গাপুরে থাকতো, সিঙ্গাপুরে কাজ করে, আর রাত্রে গিয়ে থাকে হইল গিয়া ইসে মালয়েশিয়া থাকে। সারাদিন কাজ করে সিঙ্গাপুরে, পয়সা মেক করে সিঙ্গাপুরে, থাকে মালয়েশিয়াতে, কারণ মালয়েশিয়ার জীবনযাত্রা অনেক ইজি। সেম থিং এই জায়গায় থাইল্যান্ডে লোকজন মেক্সিকোতে থাকে, কাজ করে এই পাশে। প্রতিদিন যে লোকজন আসা যাওয়া করতেছে একদম খালি হাতে আসা যাওয়া করতে, কোনো লাগেজ নেই। গুহা মোছার কাজ চলতেছে। এই রাত্র এখন বাজে মেক্সিকো টাইম 8:30। 8:30টার সময় তবির। ওই যে সামনে একটা গেট দেখা যাইতেছে, এই গেট দিয়ে একবার ঢুকলাম, আর এদিকে রিটার্ন আসা যাবে না। রিটার্ন আসতে হলে কিন্তু ওই দিক থেকে ঘুরে আসতে হবে।
থ্যাংক ইউ। এই যে ঢুকলাম, এখান থেকে বেরোনোর আর কোনো সুযোগ নেই। ওয়েলকাম টু মেক্সিকো। শেষ, ইমিগ্রেশন কাস্টম শেষ। এই যে এইখান থেকে গাড়ি গুড়ি সব এগুলো সব ইউএসের দিকে যাচ্ছে। হ্যাঁ, এখনও কত ভিড়। হ্যাঁ, এই যে নিচের যে ওয়াকওয়েটা দেখতেছে, এটা দিয়ে লোকজন হাইটা ইউএসএ যায়, আর আমরা এখানে আছি। এখানে জাস্ট মেক দ্য ভিডিও ব্রাদার। সো আমরা এখানে এই দিক দিয়ে হলো মেক্সিকোর ভিতরে আমরা ঢুকলাম। এখন আমরা আছি মেক্সিকোর ভিতরে। ওয়েলকাম টু মেক্সিকো। রিয়েলি মানে যেরকম আমেরিকার কোনো ইমিগ্রেশন নাই, কিন্তু এখানে ওই মেক্সিকোর একটা ইমিগ্রেশন আছে যাওয়ার সময়, মানে আমেরিকাতে বেরোনোর সময়। আমেরিকার কোনো ইমিগ্রেশন নাই, সিকিউরিটি চেক কিছু নাই। শুধু এখানে আছে একটা ওই কিনা মেক্সিকান ইমিগ্রেশনে জিজ্ঞাসা করলো যে কয়দিন থাকবো। আমি বলছি যে 4 দিন, আমি 4 দিন থাকবো, দ্যাটস ইট। আর কোনো কিছু জিজ্ঞাসাবাদ কোনো কিছুই নাই। চলে আসলাম মেক্সিকোতে। এখন হাঁটতে হাঁটতে এই যে সামনে আছে, আসলে যেরকম মানুষ বলে আসলে অতটা ওই রকম না, অনেক ইজি এবং সিম্পল। তো যাই দেখি সামনে গেলে আর কি অভিজ্ঞতা হয়। হ্যাঁ, everybody is saying it is very hard, but it's no hard. It's very easy, man. Very simple. Everybody is friendly. The officer just asked me how many days I'm going to stay here. That's all. 4 days finish. Why you came to But- you go over here? Just for the fun. You're just gonna go to the court? Yeah, It's cool. because Got it a was- picture or something like that on YouTube? yeah, I have a YouTube channel. You know, a lot of YouTube channel, they're putting a lot of bullshit, talking about the wrong thing about the Mexico. No, Mexico is not like that, my friend. Yeah, you know it. See you soon. Have a great See you night. soon, brother. Hey, brother, I ask you a question. Is the Mexico US network working here? What? Yeah, US cell phone. I have Yeah, the US yeah, it works over here. is work here. Yeah, he just changed of company from Telcel and something like that, Movistar. He's No, gonna change. if I don't change, there's no network here. Yeah, if you got a cell phone from the US, it's Yeah. gonna be okay over here. Oh, that's But good. it's gonna change the company automatically. Oh, automatically? Yeah. Okay. It's like when someone who had Mexican phone. Yeah. When you cross, Yeah. you change of company Yeah. to Verizon And and AT&T. and here Uber is working here. Yeah, Uber working here. yeah. Okay, that's good. Okay. Now, welcome to Mexico. Yeah. Thank you, brother. you. See ya. See you, man. ওই যে সামনে Roma pharmacy. So, one more question. If I call the Uber, where I gonna pick the Uber? I'm not Where you gonna take the go? taxi. I'm just going here. Right here is one hotel. Hotel Leon. You can cross the street. Yeah. Over there in the pharmacy. Yeah. You can grab a ticket. Oh. Cover the Oh, okay. Yeah. Thank you, man. inalámbricas de excelente calidad. Cargadores Where I can change the dollar? Where? Where I can change the dollar? Over here, there's no change style. US dollar working? Huh? US dollar working? Yeah. Okay. But it's gonna be a little bit too low. Like 1 peso, 2 pesos. It's okay, no problem, man. Thank you, man. যাক, প্রথমবার মতো মেক্সিকোতে পা রাখলাম।
ওয়েলকাম টু মেক্সিকো। শেষ, ইমিগ্রেশন কাস্টম শেষ। এই যে এইখানতে গাড়ি গুড়ি সব এগুলো সব ইউএসের দিকে যাচ্ছে। হ্যাঁ, এখনও কত ভিড়। হ্যাঁ, এই যে নিচের যে ওয়াকওয়েটা দেখতেছে, এটা দিয়ে লোকজন হাইটা ইউএসএ যায়, আর আমরা এখানে আছি। এখানে জাস্ট মেক দ্য ভিডিও ব্রাদার। সো আমরা এখানে এদিক দিয়ে হলো মেক্সিকোর ভিতরে আমরা ঢুকলাম। এখন আমরা আছি মেক্সিকোর ভিতরে। ওয়েলকাম টু মেক্সিকো। রিয়েলি মানে যেরকম আমেরিকার কোনো ইমিগ্রেশন নাই, কিন্তু এখানে ওই মেক্সিকোর একটা ইমিগ্রেশন আছে যাওয়ার সময়, মানে আমেরিকাতে বেরোনোর সময়। আমেরিকার কোনো ইমিগ্রেশন নাই, সিকিউরিটি চেক কিছু নাই। শুধু এখানে আছে একটা ওই কিনা মেক্সিকান ইমিগ্রেশনে জিজ্ঞাসা করলো যে কয়দিন থাকবো। আমি বলছি যে 4 দিন, আমি 4 দিন থাকবো, দ্যাটস ইট। আর কোনো কিছু জিজ্ঞাসাবাদ কোনো কিছুই নাই। চলে আসলাম মেক্সিকোতে। এখন হাঁটতে এই যে সামনে আছে, আসলে যেরকম মানুষ বলে আসলে অতটা ওই রকম না, অনেক ইজি এবং সিম্পল। তো যাই দেখি সামনে গেলে আর কি কি অভিজ্ঞতা হয়। হ্যাঁ, everybody is saying it is very hard, but it's no hard. It's very easy, man. Very simple. Everybody is friendly. The officer just asked me how many days I'm going to stay here. That's all. 4 days finished. Why you came to But- live over here? Just for the fun. You're just gonna go to court? Yeah, It's cool. because Got it a was- picture or something like that on YouTube? yeah, I have a YouTube channel. You know, a lot of YouTube channel, they're putting a lot of bullshit, talking about the wrong thing about the Mexico. No, Mexico is not like that, my friend. Yeah, you know it. See you soon. Have a great See you night. soon, brother. Hey, brother, I ask you a question. Is the Mexico US network working here? What? Yeah, US cell phone. I have a US Yeah, it works over here. Is work here? Yeah, you just change of company from Telcel and something like that, Movistar. You're No. gonna change. If I don't change, there's no network here. Yeah, if you got a cell phone from the US, it's Yeah. gonna be a network over here. Oh, that's But good. it's gonna change the company automatically. Oh, automatically? Yeah. Okay. It's like when someone who had Mexican phone. Yeah. When you cross, Yeah. you change of company Yeah. to Verizon And and AT&T. here Uber is working here. Yeah, Uber working here. yeah. Okay, that's good. Okay. Now, welcome to Mexico. Yeah. Thank you, brother. Thank you. See you, man. ওই যে সামনে রোমা ফার্মেসি। So, one more question. If I call the Uber, where are I gonna pick the Uber? I'm not Where you gonna take the go? taxi. I'm just going here. Right here is one hotel. Hotel Leon. You can cross the street. Yeah. I will run the pharmacy. Yeah. You can grab a kit. Oh. Cover the Oh, okay. Yeah. Thank you, man. Alámbricas de excelente calidad. Cargadores Where I can change the dollar? Where I can change the dollar? Over here, there's no change style. US dollar working? Huh? US dollar working? Yeah. Okay. But it's gonna be a little bit too low. Like 1 peso, 2 pesos. It's okay, no problem. Man. Thank you, man. যাক, প্রথমবার মতো মেক্সিকোতে পা রাখলাম। ফাইনালি এক মেক্সিকান হেল্প করলো। এই জায়গায় যে রোমা ফার্মেসি আছে, রোমা ফার্মেসির কাছে এসে একটা করলাম,
উবার কল করলাম, দেখা যাক উবারে কী করে, কী ঝামেলা করে। তো চলে আসতেছে মনে হয় উবার চলে গিয়ে। ATR ATR 196. Hey, my friend, that's me. How open? Is not. Yeah. Open again, brother. Zach. Oh, back. Okay. Hussein? Yeah, Hussein. Thank you, brother. Here is Uber working good. I don't know that, man. You need to sign anything? Yes. Okay. Your name, just sign. Just sign. This. Mine DE number. You need my home address? No. No? Now you sign in. And here, where can I sign? Yes, please. Where? Anywhere? Anyway. Oh, sorry, I'm sorry. Is okay working on the night time here? It's okay? No problem. No problem. Thank you, Sita. Okay. Number 53. Room number 53? Okay. Thank you so much, Sita. Finally, room pailam. Sir, Yes. fourth floor. Fourth floor? Yes. Okay, so you have an elevator? UAD. UAD. Oh, you have an elevator or no? Go. No. The stair? Okay. Oh, they give me room in fourth floor. অসুবিধা নেই, ভরি কিছু কমবো। Third. $53. What the hell is this one? Room number 53. Not bad. Hello.
রুম $53, বাথরুম তো দিতে না, কমোড আছে, বুঝলো কেন দেখা, নট ব্যাড, সিলভার টাওয়াল দিছে, ইটস ওকে। এই ছিল আজকে মেক্সিকো আসার, ফোর্ট লাডারডেল ফ্লোরিডা থেকে মেক্সিকো আসার সব বিস্তারিত ধারণা, কিভাবে আসলাম, কিভাবে হয়তো যদি সান দিয়েগো এয়ারপোর্টে যদি আমি ট্রেনে আসতাম, মানে উবারে আসতাম, হয়তো একটু আগে আসতে পারতাম। ট্রেনে আসছি কি জন্য, জাস্ট লোকাল একটা এক্সপিরিয়েন্সের দরকার আছে। মাত্র $2.5 আমি $2.50 আমি চলে আসছি মেক্সিকো চলে আসছি। আর এখান থেকে এসে উবার নিছি, উবারে সস্তায় মাত্র $4 নিচ্ছে ওই সাইড থেকে। আর একটা কথা বলে রাখি, এই কথাটা কেউ বলে না, মানে ইসের নেটওয়ার্ক, আর এই ইউএসের সেলফোনের নেটওয়ার্ক এই তিওয়ানায় চলে। যারা তিওয়ানে আসবেন তাদেরকে নতুন করে সিম নেওয়ার কোনো প্রয়োজন নেই ভাই, আমি নিয়ে একটা ভুল করছি। অতএব ওই আমেরিকার নেটওয়ার্কে এই জায়গায় আসতেছে, কয়েক সেকেন্ড পরেই চলে আসছে এই জায়গায়। সো অতএব এই ছিল আজকে তিওয়ানা থেকে। তা কালকে সারাদিন তিওয়ানা ঘুরবো, দেখবো, শুনবো, তারপরে নতুন নতুন কিছু জানার চেষ্টা করব। আশা করি সবাই আমার পাশে থাকবেন। তা টিল দেন, আজকে এই পর্যন্তই। তা টিল দেন, আল্লাহ হাফেজ।